মিষ্টি আলুর সিজন শেষ হতে হতেই চলো তোমাদের সাথে মিষ্টি আলুর একটি সুন্দর মজাদার পিঠের রেসিপি শেয়ার করছি। মিষ্টি আলু দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায় সেটা হয়তো তোমরা এর আগে জানতে না। চলো ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকো। আলুগুলোকে প্রথমে পরিষ্কার করে কেটে সিদ্ধ করে নিব জলে। আলুটা সিদ্ধ হতে হতে এইদিকে চলো ভেতরের পুরটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি নারকেল আর দিয়ে দিলাম চিনি। অফ ক্যামেরাতে কিন্তু আমি আরও অনেকটাই চিনি দিয়ে দিয়েছি। তো এবারে নারকেল আর চিনি দিয়ে একটা পুর করে নেব। এখানে চাইলে তোমরা গুড়টাও দিতে পারো। গুড় দিয়ে নারকেলের পুরটা করলে সেটা খেতে বেশি মজা হয়। আর হ্যাঁ, নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম। আশা করছি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবে। আর যদি এই রেসিপিটি তোমাদের কাছে নতুন মনে হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটি দেখা শেষে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পুরটা তৈরি হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিলাম। আর এইদিকে অপর পাশের ওভেনে আমি দেখো চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এইখানে তোমাদের পরিমাণ বুঝেই তোমরা চিনি আর জলটা দিয়ে দিবে, তবে চিনির শিরাটা কিন্তু একদমই পাতলা শিরা হবে। দেখো সামান্য একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি দুটো এলাচ দানা ফাটিয়ে। চিনির শিরাটা হতে থাকুক আর এই দিকে চলো পুরটাকে প্রসেস করে নিচ্ছি। এইভাবে দুই হাতের তালুতে দিয়ে পুরটা একটু লম্বা শেপ করে তৈরি করে নিচ্ছি। আশা করি ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারবে যে আমি কীরকমটা করেছি। সবগুলো পুর আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এইদিকে শিরাটাও কিন্তু হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে মিষ্টি আলুগুলো যে সিদ্ধ বসিয়েছিলাম সেটা অনেক আগেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঠান্ডা হওয়ার জন্য একটু সময় নিয়েছিলাম। তো আলুগুলো একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। তো আলুগুলো থেকে এবারে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। হাত দিয়ে আলুগুলো এমনভাবে ভাঙতে হবে যেন এর ভেতরে কোনো শক্ত দানাদার কিছু না থাকে। আর সাথে আরেকটা কাজ খুব সতর্কতার সাথে করতে হবে, সেটা হলো মিষ্টি আলুর মধ্যে কিন্তু আঁশ থাকে। সেই আঁশগুলোকে খুব সুন্দরভাবে তুলে ফেলতে হবে, কারণ আলুর মধ্যে আঁশ থেকে গেলে তখন কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে বানানো যাবে না। অনেক আলুতে কিন্তু আঁশের পরিমাণ বেশি থাকে, তাই একটু সময় নিয়ে কাজটি করতে হবে। তো আমার আলু থেকে মোটামুটি আঁশগুলো তুলে ফেলা হয়ে গিয়েছে। তো এবারে দেখো আমি এর মধ্যে কিন্তু আটা বা ময়দা তোমাদের হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে দিতে পারো। তো আমি এখানে আটা দিয়ে দিলাম। তো ডোটাকে খুব ভালোভাবে করে নিচ্ছি। খুব বেশি আটা দেয়া যাবে না, আবার আটার পরিমাণটা কম হলেও কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। ডোটা দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর এইদিকে পিঠেগুলো করে রাখার জন্য আমি এখানে একটা থালা নিয়েছি, তার মধ্যে কিছু আটার গুঁড়ো আমি এভাবে ছড়িয়ে দিয়েছি যাতে পিঠেগুলো লেগে না পড়ে। তো এবারে দেখো আমি হাত দিয়ে কিভাবে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। আশা করছি ভিডিওতে দেখে এই প্রসেসটা তোমরা বুঝে যাবে। একদমই সহজ এই পিঠেগুলো বানানো, কঠিন কিছুই না। তো এবারে ভেতরে পুরটা ভরে দুই দিকটা একটু সরু করে ঠিক যেরকম পটল দেখতে হয় ঠিক সেরকম করেই বানিয়ে নিলাম। কিছু পিঠে আমি লম্বা করে বানাবো আর কিছু পিঠে গোল করে বানাবো। আশা করি তোমরা বুঝতে পারছো সবটাই ভিডিও দেখে। তো চলো সবগুলো পিঠা বানানোর পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই দেখো আমি কিন্তু অফ ক্যামেরাতে প্রায় সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো চলো এবার পরবর্তী প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরাতে প্রথমে একটা পিঠা বানানোর পরে সেটা তেলে দিয়ে ভেজে দেখেছিলাম যে ডোটা ঠিকঠাক হয়েছে কিনা। এই স্টেপটা কিন্তু খুবই জরুরি, কারণ ময়দার পরিমাণটা ঠিকঠাক মতো না হলে বলেছিলাম পিঠেগুলো ভেঙে যেতে পারে। তাই আমি সবগুলো পিঠা আগে না বানিয়ে একটা পিঠা বানিয়ে তেলে ভেজে দেখে নিয়েছি। চেষ্টা করবে পিঠেগুলোকে একটু গাঢ় রং করে ভাজতে, তা না হলে পরবর্তীতে পিঠেগুলো যখন শিরায় ভেজানো হবে তখন কিন্তু পিঠের রং অনেকটাই হালকা হয়ে যাবে। দেখো আমি একটু লাল করেই ভেজে নিয়েছি। এবার পিঠেগুলো তুলে আমি শিরায় ভিজিয়ে দিলাম। বাকি পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি অফ ক্যামেরাতে। আর যেই পিঠাগুলো আমি আগে ভিজিয়েছি সেগুলোর মধ্যে কিন্তু অনেকটাই শিরা ঢুকে গিয়েছে, সেই পিঠাগুলো কিন্তু শিরার মধ্যে ডুবেও গিয়েছে। তো সবগুলো পিঠার মধ্যে যেন শিরাগুলো ভালোভাবে ঢুকে যায় সেজন্য আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো 20 মিনিট পরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। আমি তো 20 মিনিট পরে আমি তোমাদের সাথে একটা পিঠা কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা নরম হয়েছে আর ভিতরে কতটা সুন্দরভাবে শিরাটা ঢুকে গিয়েছে। তো আমার এই মিষ্টি আলু পিঠার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দিতে পারো। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে, টাটা।